সবাই কেমন আছো বলো বন্ধুরা। আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও। নতুন দিনে নতুন কিছু। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। সবাইকে দেখার জন্য অনুরোধ রইল, কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। একা হাতে সমস্ত কিছু সারাদিন একাই সামলাতে হয়। সাহায্য করার কেউ নেই, আর সাহায্য করার মতো কেউ সেরকম থাকলেও করে না। তো যাই হোক, এখানে দেখো, এই প্রথমবার এবছর এই গরমে প্রথমবার বাড়িতে এসছে আম। আমি নিয়ে এসেছি, যেহেতু আমি সব কিছু করি, বাজারঘাট সব কিছু বর করে, তবে মাঝে মধ্যে। তা আবার একা গিয়ে বাজারঘাট করে না, আমাকে সাথে নিয়ে গিয়ে বাজারঘাট করে। তো যাই হোক, আজকে বাজারে আম দেখতে পেলাম, তা আবার দামটা খুবই কম, মাত্র 40 টাকা কেজি। তাই আমি অল্প করে নিয়ে এসেছি। যদি টক হয়, খাওয়া না যায়, তখন কিন্তু একটা আফসোস হবে। 40 টাকাটা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে অনেক টাকায়। যে আমটা নিয়ে গিয়ে যদি নষ্ট হয়, তখন কিন্তু একটু হলেও আফসোস হবে। তাই অল্প করে নিয়ে এসেছি, যদি ভালো লাগে পরের দিন আবার আনবো। আর এখানে আছে কিছু কাঁচা সবজি, মাছ, আর এই যে দেখো ছোট চিংড়ি আছে, ওই যে তেলাপিয়া মাছ আর ছোট চিংড়ি। আমাদের বাড়িতে সব রকম মাছ আবার সবাই খায় না। আমি নিজে অনেক মাছ খাই না, আমার বড় খায় না, আর আমার ছেলে কখন কি খায় সেটা নিজেও জানে না। তো যাই হোক, আর এদিকে সকালের খাবারের জন্য ব্যবস্থা বসিয়ে দিয়েছি। সকালের খাবার চলছে। সকালের খাবার বলতে আমাদের তেমন কিছু খাওয়া দাওয়া হয় না সকালে। গরম ভাত আর আলু ভাজা, মাঝে মধ্যে আলু সেদ্ধ ভাতও খাওয়া হয় আর কি। তো যাই হোক, আম কটা নিয়ে আমি ফ্রিজে রাখলাম। আর এগুলো ফ্রিজে কী আছে দেখছিলাম। এসব জিনিসপত্রগুলো যদিও আমি রাখিনি। দেখো, একটা মিষ্টি নিয়ে ছেলে রেখে দিয়েছে ফ্রিজে, এত বড় একটা বাটিতে। আর ওগুলো হচ্ছে আমাদের ওই দোকানের জিনিসপত্র, দেওর রেখেছে। দেখেছো আমার ছেলের কাণ্ড দেখো, একটা স্প্রাইট নিয়ে সেটা আবার ডিপ ফ্রিজে রেখে দিয়েছে। এটা তো বরফ বসে যাবে, খাওয়া যাবে কি আর। তো যাই হোক, তারপরে আমি চলে এসেছি। দেখো, আমার গরম গরম ভাত হয়ে গেছে, সেই ভাত ফ্যান ঝাড়তে দিয়েছি। আর এই যে সাথে হচ্ছে আলু ভাজা, কাঁচা লঙ্কা দিয়ে। আজকে আলু ভাজাতে একটু বেশি তেল দিয়েছি, তেল তেল করে ভাজা করছি। একটু বেশি তেল দিলে বেশ ভালো লাগে আলু ভাজাটা। আর এই যে দেখো, মশার জ্বালা এত আমাদের এখানে, না খুব মশা। এখানে রান্না করছি তো বসতে দিচ্ছে না, তাই একটা ধূপ জ্বালিয়ে নিয়েছি। তো দেখো, ধোঁয়া ওঠা গরম গরম ভাত, সাথে আলু ভাজা, একটা লঙ্কা আর পেঁয়াজ। এই ভাতটা রেডি করেছি শাশুড়ি মায়ের জন্য। ওনাকে ফোন করে ডাকলে চলে আসে ওই দোকান থেকে। আর এই যে আমার বরের জন্য ভাত নিয়ে চলে এলাম দোকানে। তো দেখো, ওর জন্যও সেম জিনিসই আছে, ভাত, পেঁয়াজ আর আলু ভাজা। তো দেখো, এখানে দেখি ও কাজ করছে। ওকে জিজ্ঞেস করলাম, তোমার কি দেরি হবে? বলছে কি এই একটা কাজ করে তারপরে খাবে। এই যে কয়েকটা কাজ পড়ে আছে। আর ওর কাজটা হচ্ছে এই গরমেই সিজনে কাজটা হয় আর কি। তো অফ সিজনে তো অতটা হয় না, তবে যখন যেমন কাজ হবে তখন সেই কাজটাও করার চেষ্টা করে। কাজ না করলে ইনকাম হবে না, আর ইনকাম না হলে সংসার চলবে না। তো যাই হোক, আমাকে কিনা বলল একটু ক্যামেরা ধরে দেওয়ার জন্য। তো যাই হোক, ওর কাজের ভিডিও আছে, ওর আলাদা চ্যানেল আছে। তো সে যাই হোক, এই যে আমাকে একটু ভিডিও ক্যামেরা করে দিতে বলছে। তাই এই যে রোদের মধ্যে, এখানে প্রচণ্ড রোদ, যার জন্য আমি মাথায় কাপড় দিয়ে বসলাম। আর রোদের ক্যামেরাটা না অতটা ভালো হয় না, সেটা ওকে বলছিলাম, কিন্তু কখন কাজ হবে কখন কি হবে সেটা তো আর বলা যায় না। তাই এই যে এখানে দাঁড়িয়ে আমি এখন এদিক ওদিক সেদিক করে আর কি দেখছি কোন জায়গাটা দাঁড়ালে ক্যামেরাটা ভালো হয়। শেষমেশ এই টায়ারটাকে এতটা ভারী, তো কষ্ট করে সরালাম। তো এইভাবে যখন বসে আমি ক্যামেরা করছি, রাস্তার ওই দিক দিয়ে যে লোকগুলো যাচ্ছে, বিশেষ করে একটা বউ যে গেল, একভাবে আমার দিকে তাকিয়ে তাকিয়ে সোজা হেঁটে গেল। সেটা নিয়ে আমি আর আমার বর খুব হাসাহাসি করছিলাম। বর বলছে, তুমি যেভাবে বসে আছো লোক দেখে এমনিতেই হাসবে। তো যাই হোক, একটা কাজ দিয়েছে, সেই কাজটা দেখলাম, একটু ভালোভাবে করে দেওয়ার চেষ্টা করলাম। তো এই যে চলছে এখন। রোদে আর বসতে পারলাম না, দেখি বসেও ক্যামেরাটা ভালো হচ্ছে না, তাই উঠে দাঁড়িয়ে পড়লাম। সেখানেও ঠিক ক্যামেরাটা মনের মতো আসছে না, রোদের মধ্যে তো ক্যামেরা ভালো হয় না। তাও করে দিলাম।
আর এই যে ওই কাজটা শেষ করবে, তারপরে ও খাওয়া দাওয়া করবে। যেহেতু কাস্টমার যদি নিতে চলে আসে কাজটা, খেতে বসলে না বিরক্ত করে। কতক্ষণ লাগবে, একটা মানুষের খেতে যতক্ষণ সময় লাগে। মানুষ সারাদিন কাজকর্ম করে কিন্তু দুটো খাওয়ার জন্যই এত কিছু। আর সেই খাওয়াটা যদি শান্তিভাবে না হয় তো কেমন লাগে বলো। তো যাই হোক, দুজনে খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এলাম ছাদে। ছাদে কী করতে এলাম বলো তো এই রোদের মধ্যে? দেখো কী করতে এলাম। এই যে দেখো, চাল ধোয়া জল আধ বালতির বেশি, জলটা ফেলে দেব। যেহেতু আমার কেনা জল, তাই এই জলটা আমি কাজে লাগিয়ে নিতে চাইলাম। কি করব জলটা? এইগুলো কিন্তু খুব নোংরা না, এগুলো হচ্ছে পেঁয়াজের খোসা, যেগুলো পেঁয়াজ কেটেছিলাম সেই খোসাগুলো। এই যে গাছের গোড়াগুলো দুদিন যে বৃষ্টি হয়েছিল, যা রোদ উঠেছে সব শুকিয়ে গেছে। তাই ভাবলাম এই গাছের গোড়া দুটোতে দিয়ে দিই। এটা ছিল কামরাঙা গাছ আর ওটা পেয়ারা গাছ। পেয়ারা গাছে তো ফল এসছে। তো যাই হোক, তারপর এতটা রোদ দাঁড়ানো যাচ্ছিল না, তাই ছুটে পালিয়ে এলাম সিঁড়িতে। প্রচণ্ড গরম পড়েছিল আজকের, আর প্রচণ্ড রোদ। এই গরমে আমার কিন্তু প্রচণ্ড হারে ঘাম হয়। আমি আর ছাদে দাঁড়াতে পারলাম না, সিঁড়িতে দাঁড়িয়ে একটু ঘামটা মুছে নিচ্ছি। প্রচণ্ড কষ্ট হচ্ছিল গরমের মধ্যে। সকাল থেকে উঠেই শুধু ছোটাছুটির কাজ চলছে, যেহেতু গেলাম বাজারে। তারপরে এসে রান্না বান্না হলো। আবার এই যে ছাদ থেকে স্নান করে, ছাদ থেকে নেমে স্নান করে ঘরে এলাম। এই গরমের শান্তি হচ্ছে স্নান করা। যতবারই স্নান করো না কেন, সেই শান্তি যেন মনে হয় না যে হলো বলে, আর কি সেই শান্তিটা হলো বলে। যেহেতু পুকুর নেই, তোলা জলে সব কিছু, তোলা জলে ঠিক না মন ভরে না। আর জল যদি তোলা জল, ড্রামের জল মানে গরম, তো পুকুরের জলের মতো শান্তি নেই। তো কি করব, পুকুর যখন নেই, যেটুকু আছে সেটুকু দিয়েই শান্তি ভরাতে হবে বা মনটা ভরাতে হবে। আর এদিকে চুলটা আঁচড়ে নিচ্ছি স্নান করে এসে। দেখো চুল উঠে কিচ্ছু নেই, অনেক চুল উঠে গেছে, প্রচুর হারে চুল উঠছে। তাও যেটুকুনি আছে সেটুকুনি থাক। অনেকের মাথায় দেখেছি একদম নেই, একদমই চুল থাকে না, তবু যেটুকু রয়েছে আমার কাছে অনেক। আর মেয়েদের মাথায় চুল না থাকলে অতটা ভালো লাগে না দেখতে। সে যেমনই দেখতে হোক না কেন, মাথা ভরা যদি চুল থাকে না, তার চেয়ে বেশি ভালো লাগে না। আর আমাদের এই মেয়েদের স্নান করার পরে একটু সিঁদুর পরলেই মুখটা যেন খুব সুন্দর লাগে দেখতে। তাই আমি একটু সুন্দর করে সিঁদুরটা পরে নিলাম। সারা দিনে আমি সিঁদুর পরি আর না পরি, স্নান করে উঠে কিন্তু আমি সাথে সাথে সিঁদুরটা পরে নিই। তো যাই হোক, সিঁদুর পরে নিলাম। এদিকে মাথা ছেনে নিয়েছি। এরপরে যাব হচ্ছে ফ্রেশ তো হয়েই নিলাম, স্নান টান করে নিয়ে এবার চলে যাব রান্না করতে। দুপুরের রান্না, সকালের রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার হবে দুপুরে। তো দুপুরে রান্না করতে এসেছি। দেখো এই গরমে ঠান্ডা ঠান্ডা একটা খাবার পাঠিয়ে দিয়েছে আমার বর দোকান থেকে ছেলেকে দিয়ে। দেখো আমি খুব একটা খাই না, এটা কি বলো তো, আখের রস। এতটা গরম লাগছিল আর বরফ দিয়ে দিয়েছে, তো বেশ লাগছিল। এই যে রান্না করছি, তো এটা আজকে খেয়েই নিলাম। আমি তেমন একটা আখের রস খাই না, তো আজকের খুব ঠান্ডা খাওয়ার ইচ্ছে হচ্ছিল। বসে বসে মনে হচ্ছিলো যেন একটু ঠান্ডা কিছু হলে ভালো হতো। তো যাই হোক, মনের কথা বুঝে গেছে তাই পাঠিয়ে দিয়েছে হয়তো। তো এটা ফিনিশ করে দিলাম। খেয়ে নিয়ে যেন মনে হলো উফ কি শান্তি। তো যাই হোক, এই গরমে ঠান্ডা খেতে তো ভালো লাগে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে কি রান্না করলাম সেগুলো কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম না। খাওয়া দাওয়া শেষ করে বসে পড়লাম আম কাটতে। দেখো আম নিয়ে কাটতে বসেছি সবার জন্য। বাড়িতে আমরা 5 জন মেম্বার, তো 5 জনের জন্য আম কাটা হচ্ছে। ছেলেকে খেতে বললাম, ছেলে বলছে খাবে না। তা ওর ঠাকুমাকে দিতে যাচ্ছিলো, বাম হাতে বকা দিতে রেখে দিল, দিয়ে আবার হাত ধুতে যাচ্ছে। এই দেখো একটা আম দাগি বেরিয়েছে। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ বন্ধু।